আজকে আমরা একটা কমপ্লিট ফার্মেসি ম্যানেজমেন্ট সিস্টেমকে একদম ভেতর থেকে দেখব। এর টেকনোলজি কি, এটা কিভাবে কাজ করে, এই সব খুঁটিনাটি। চলুন এর প্রতিটি স্তরকে ব্যবচ্ছেদ করে দেখা যাক। এটা কিন্তু শুধু একটা সফটওয়্যারের উপর আলোচনা না, আমরা একটা এন্টারপ্রাইজ লেভেলের সলিউশনকে একদম গভীরভাবে বিশ্লেষণ করব। মানে এর ছোট বড় সব পার্টস মিলে কিভাবে একটা পাওয়ারফুল আর ভরসামন্দ সিস্টেম তৈরি হয়, সেটাই আমাদের আজকের ফোকাস। তো কি থাকছে আজকের আলোচনায়? প্রথমে আমরা দেখব এর ডিজিটাল ব্লুপ্রিন্টটা, তারপর এর ব্যাক এন্ড ইঞ্জিন মানে মূল শক্তিটা কোথায় সেটা নিয়ে কথা বলবো। এরপর থাকবে এর কোর অপারেশন লজিক, মানে এটা আসলে কাজ করে কিভাবে। আর তারপর দেখব এর ইউজার ইন্টারফেস আর অ্যানালিটিক্স। সবশেষে অবশ্যই সিকিউরিটি আর ডেটা ইন্টিগ্রিটি নিয়েও কথা হবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। আচ্ছা, আমাদের প্রথম পর্ব ডিজিটাল ফার্মেসি ব্লুপ্রিন্ট। যে কোনো বড় সিস্টেমের জন্য কিন্তু একটা শক্ত ফাউন্ডেশন দরকার হয়, তাই না? তো এই অংশে আমরা ঠিক সেটাই দেখব, মানে কোন আর্কিটেকচারের ওপর ভিত্তি করে পুরো সিস্টেমটা তৈরি করা হয়েছে। এই সিস্টেমটা বানানো হয়েছে একটা মডার্ন ফুল স্ট্যাক আর্কিটেকচারে। মানে কি? মানে এর ব্যাকএন্ড আর ফ্রন্ট এন্ড আলাদাভাবে কাজ করে। ব্যাকএন্ডের জন্য ব্যবহার করা হয়েছে মাইক্রোসফটের লেটেস্ট আর পাওয়ারফুল ASP.NET Core 8, আর ফ্রন্ট এন্ড মানে আমরা যেটা স্ক্রিনে দেখি সেটার জন্য আছে খুবই জনপ্রিয় Angular 19। এই দুইয়ের কম্বিনেশন সিস্টেমটাকে যেমন শক্তিশালী বানিয়েছে, তেমনি ইউজারদের জন্য একটা স্মুথ এক্সপিরিয়েন্সও নিশ্চিত করেছে। টেকনোলজির দিক দিয়ে যদি আর একটু গভীরে যাই, তাহলে দেখব এখানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড টুলস ব্যবহার করা হয়েছে। যেমন ব্যাকএন্ডে ডেটাবেসের জন্য আছে SQL সার্ভার আর এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর, যা ডেটা ম্যানেজমেন্টকে অনেক সহজ করে দেয়। সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে JWT টোকেন, আর ফ্রন্ট এন্ডে প্রাইমএনজি, ম্যাটেরিয়াল, টেলউইন্ড CSS এর মতো লাইব্রেরিগুলো ব্যবহার করা হয়েছে, যাতে ইউজার ইন্টারফেসটা দেখতেও সুন্দর হয়, আবার ব্যবহার করতেও সুবিধা হয়। সব মিলিয়ে একটা সলিড আর স্কেলেবল অ্যাপ্লিকেশনের ভিত তৈরি করা হয়েছে। তো ব্লুপ্রিন্ট তো দেখা হলো, এবার চলুন সিস্টেমের ইঞ্জিনে ঢোকা যাক, মানে এর ব্যাকএন্ডে। এই পর্বে আমরা দেখব এর API, ডেটা মডেল আর বিজনেস লজিক, এই সব কিছু একসাথে মিলে কিভাবে কাজ করে। ব্যাকএন্ড আর্কিটেকচারের একটা খুব ইম্পর্ট্যান্ট দিক হল রেপোজিটরি প্যাটার্ন। এখন এটা কি জিনিস? সোজা কথায় এটা একটা ডিজাইন প্যাটার্ন, যেটা ডেটাবেসের সাথে যোগাযোগের কোডকে মূল বিজনেস লজিক থেকে আলাদা করে ফেলে। লাভটা কি? লাভ হলো কোডটা অনেক ক্লিন থাকে, আর ভবিষ্যতে কোনো কিছু পরিবর্তন করতে গেলে বা আপগ্রেড করতে গেলে কাজটা অনেক সহজ হয়ে যায়। সিস্টেমের API ডিজাইনটা বেশ মডিউলার, মানে কাজগুলোকে সুন্দর করে ভাগ করে দেওয়া হয়েছে। এক একটা কন্ট্রোলারের এক একটা নির্দিষ্ট দায়িত্ব। যেমন ধরুন সেলস কন্ট্রোলার, এটার কাজ হলো সেলস সম্পর্কিত সবকিছু সামলানো। আবার পারচেজিস কন্ট্রোলার, এটা ইনভেন্টরিতে নতুন প্রোডাক্ট আসার প্রক্রিয়া মানে GRN হ্যান্ডেল করে। আর রিপোর্টস কন্ট্রোলার, নাম শুনেই বোঝা যাচ্ছে এটা অ্যানালিটিক্সের জন্য ডেটা দেয়। এরকম ভাগ করে কাজ করার কারণে পুরো সিস্টেমটা অনেক অর্গানাইজড থাকে। যে কোনো ভালো অ্যাপ্লিকেশনের পেছনে কিন্তু একটা ওয়েল থট আউট ডেটাবেস ডিজাইন থাকে। এখানেও তার ব্যতিক্রম নয়। দেখুন, ওষুধের ডিটেইলস, স্টক, ব্যাচ সব কিছু ম্যানেজ করার জন্য আছে medicine.cs। আবার টাকা পয়সার হিসাবে যেন কোনো গরমিল না হয়, সেজন্য সব আর্থিক ফিল্ডের ডেসিমাল ডেটা টাইপ ব্যবহার করা হয়েছে, যেটা খুবই জরুরি। আরেকটা দারুণ ব্যাপার হলো প্রতিটা ট্রানজ্যাকশনে কে কখন কি করেছে সেই রেকর্ড রাখার জন্য অডিট ফিল্ড আছে। মানে ডেটা ইন্টিগ্রিটি আর বিশ্বাসযোগ্যতাকে এখানে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। ওকে, ব্যাকএন্ডের টেকনিক্যাল দিক তো দেখলাম, এবার চলুন দেখি এই টেকনোলজি ব্যবহার করে আসল ফার্মেসির কাজগুলো, মানে বিজনেস রিকোয়ারমেন্টগুলো কিভাবে এক একটা ফিচারে পরিণত করা হয়েছে। একটা ফার্মেসির খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হলো নতুন স্টক রিসিভ করা। এই সিস্টেমে এই প্রসেসটাকে বলা হয় GRN বা গুডস রিসিট নোট। প্রসেসটা বেশ সিম্পল। প্রথমে একটা অটো জেনারেটেড কোড দিয়ে GRN তৈরি হয়, এরপর ওষুধগুলো অ্যাড করা হয়, আর এখানেই আসল মজাটা। প্রত্যেকটা ওষুধের ব্যাচ নাম্বার আর এক্সপায়ারি ডেট ট্র্যাক করা হয়। এরপর ট্যাক্স, ডিসকাউন্ট ক্যালকুলেট করে পেমেন্টের স্ট্যাটাস ট্র্যাক করা হয়। পেড, পার্শিয়াল নাকি ডিউ, মানে পুরো ইনভেন্টরি ম্যানেজমেন্টের একটা কমপ্লিট সলিউশন। যে কোনো রিটেইল বিজনেসের হার্ট হলো তার পয়েন্ট অফ সেল বা POS সিস্টেম।
তাই না? ফার্মেসির ক্ষেত্রেও একই। তো চলুন এখন আমরা এই সিস্টেমের পিওএস মডিউলটা দেখি, যেখানে প্রতিদিনের কাস্টমার ট্রানজ্যাকশনগুলো হয়। এই পিওএস সিস্টেমটা কিন্তু সাধারণ 10টা পিওএসের মতো না। এর কিছু অ্যাডভান্সড ফিচার আছে, যেমন ধরুন সেল হোল্ড ফিচারটা। মনে করুন একজন কাস্টমারের বিল হচ্ছে, হঠাৎ তার আরও কিছু লাগবে, তখন সেলসম্যান বিলটা হোল্ড করে আরেকজন কাস্টমারকে অ্যাটেন্ড করতে পারবেন। স্টক কিন্তু কমবে না। আবার ঔষধ বিক্রির সময় কোন ব্যাচ থেকে দেওয়া হবে সেটাও সিলেক্ট করা যায়। আর স্প্লিট পেমেন্টের অপশন তো আছেই, মানে একজন কাস্টমার চাইলে ক্যাশ আর কার্ড মিলিয়েও পেমেন্ট করতে পারবেন। এই ছোট ছোট ফিচারগুলোই কিন্তু একটা ব্যস্ত ফার্মেসির কাজকে অনেক সহজ করে দেয়। আচ্ছা, ব্যাকএন্ডে তো অনেক ডেটা আর লজিক নিয়ে কাজ হচ্ছে, কিন্তু এই সব কিছু ইউজারের কাছে কিভাবে তুলে ধরা হচ্ছে? আমাদের এই চতুর্থ পর্বে আমরা সেটাই দেখব, এর ইউজার ইন্টারফেস এবং অ্যানালিটিক্স। শুধু ডেটা থাকলেই তো হয় না, ডেটাকে সুন্দরভাবে দেখতেও পারতে হয়, তাই না? এখানে দেখুন চার্ট.js ব্যবহার করে একটা বার চার্ট দেখানো হচ্ছে, টপ সেলিং মেডিসিন। এই একটা চার্ট থেকে কিন্তু একজন ম্যানেজার এক নজরে বুঝে যাবেন কোন ওষুধগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর লাভ এনে দিচ্ছে। এই ধরনের ভিজুয়ালাইজেশন কিন্তু বিজনেস ডিসিশন নেওয়ার জন্য খুবই পাওয়ারফুল একটা টুল। আর এটা শুধু একটা চার্টেই শেষ না, সিস্টেমটাতে একটা কমপ্লিট রিপোর্টিং স্যুট আছে। প্রফিট লস ক্যালকুলেশন, স্টকের ভ্যালুয়েশন, কোন ওষুধের মেয়াদ শেষ হতে চলেছে তার রিপোর্ট, কোনটার স্টক কমে গেছে তার অ্যালার্ট, সব কিছুই পাওয়া যায়। এমনকি এই সব রিপোর্ট পিডিএফ হিসেবে এক্সপোর্ট করা বা প্রিন্ট করার অপশনও আছে। মানে ব্যবসার হেলথ চেক করার জন্য যা যা দরকার তার সবই এখানে আছে। যে কোনো এন্টারপ্রাইজ সিস্টেমে ফিচার যেমন জরুরি, তার থেকে কোনো অংশে কম জরুরি নয় সিকিউরিটি। আমাদের শেষ পর্বে আমরা দেখব এই সিস্টেমটা কতটা নিরাপদ আর এর ডেটা কতটা নির্ভরযোগ্য। সিকিউরিটির দুটো মেইন পার্ট থাকে, অথেন্টিকেশন আর অথরাইজেশন। সহজ করে বললে অথেন্টিকেশন মানে হলো আপনি কে, সঠিক ইউজার কিনা সেটা ভেরিফাই করা। আর অথরাইজেশন মানে হলো আপনি কি কি করতে পারবেন। এই সিস্টেমে অথেন্টিকেশনের জন্য JWT টোকেন ব্যবহার করা হয়েছে, আর অথরাইজেশনের জন্য আছে রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল বা RBAC। মানে অ্যাডমিন যা করতে পারবে একজন ক্যাশিয়ার তা পারবে না। এটা এখনকার ওয়েব অ্যাপের জন্য একটা স্ট্যান্ডার্ড আর খুব ইফেক্টিভ কম্বিনেশন। এখানে দেখুন একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ডিটেলস। JWT টোকেনের এক্সপাইরেশন টাইম সেট করা হয়েছে 3 ঘন্টা। এটা কেন? কারণ সময়টা খুব কম হলে ইউজারকে বারবার লগ ইন করতে হতো, যা বিরক্তিকর। আবার খুব বেশি হলে সিকিউরিটির রিস্ক বেড়ে যেত। তাই এই 3 ঘন্টা হলো সিকিউরিটি আর ইউজার কনভিনিয়েন্সের মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স। ডেটার বিশ্বাসযোগ্যতা ধরে রাখার জন্য এখানে বেশ কিছু ফিচার আছে, যেমন কমপ্লিট অডিট ট্রেল, মানে কে কখন কি পরিবর্তন করছে সবকিছু রেকর্ড থাকে। আরেকটা ইন্টারেস্টিং ফিচার হলো সফট ডিলিট, মানে কোনো কিছু ডিলিট করলে সেটা সিস্টেম থেকে পুরোপুরি মুছে যায় না, শুধু ইনঅ্যাক্টিভ হয়ে থাকে। এতে করে হিস্টোরিক্যাল ডেটা সবসময় মাহফুজ থাকে। তাছাড়া ডেটা ডুপ্লিকেট হওয়া আটকানোর ব্যবস্থাও আছে। সব মিলিয়ে ডেটাকে এখানে খুব যত্ন সহকারে হ্যান্ডেল করা হয়। এই একটা বাক্যই কিন্তু পুরো সিস্টেমটার একটা সার সংক্ষেপ দিয়ে দেয়, তাই না? এটা মাল্টিপল ইউজার রোল সাপোর্ট করে, ফার্মেসির জটিল পরিস্থিতিগুলো সামলাতে পারে, আর ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য অ্যানালিটিক্সও দেয়। এক কথায় এটা শুধু একটা সফটওয়্যার না, একটা কমপ্লিট বিজনেস সলিউশন। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। স্বাস্থ্যসেবার মতো একটা সেক্টরে যদি ডেটা ব্রিচ হয়, তার আসল মূল্য কত হতে পারে? এই সিস্টেমের যত সিকিউরিটি ফিচার নিয়ে আমরা কথা বললাম, সেগুলো কিন্তু শুধু টেকনিক্যাল ডিটেলস না, এগুলো আসলে এই গুরুত্বপূর্ণ প্রশ্নেরই উত্তর দেওয়ার একটা চেষ্টা। ভাবার মতো বিষয়, তাই না?